এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও বেশ দারুণই আছি। আজকে হলো বারটা হলো সোমবার, আর আজকে হলো সংক্রান্তি। স্নান দান কমপ্লিট করে এই যে একটা চিকচাকা নতুন একটা নাইটি লাগিয়ে নিয়েছি। আর আজকে চাঁদ মানেই হলো হলুদ আর নিম পাতা। তো পুজো পুজো দেওয়া হয়ে গেছে, এখন চা খাবো। আর আমার মাম্মাম এখনও ঘুমোচ্ছে। স্কুল যেহেতু বন্ধ, এখানে তো বন্ধ মানে দিয়েছে, কিন্তু শিলংয়ে তো বন্ধ দেয়নি, তার জন্য সত্যি। তো দেখুন পুজো পুজো দিয়ে তারপরে দিয়ে এখন চা খাবো, খেয়ে আর কাজ বাজ। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখবেন। আমি যে দুধ বসিয়ে দিয়েছি, আর আমাদের ঘরে সংক্রান্তির জন্য আত্মীয় চলে এসছে, দেখাবো, তারা আপনাদের সাথে শেয়ার করবো সংক্রান্তির আত্মীয়কে। চৈত্র সংক্রান্তির দিনে এই নিয়মটা কাদের কাদের আছে প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। হ্যাঁ, আমার বাবার বাড়িতে আছে। আমার শ্বশুর বাড়িতে কী কী নিয়ম আছে আমি এতটা জানি না, কারণ যেহেতু আমি শাশুড়ি মা আমার নেই আর কি। তো শাশুড়ি মা না থাকলে আমাকে কেউ বা নিয়ম মানে দেখিয়ে দেবে বা কিছু। আমি যতটুকু নিয়ম করি ততটুকু আমার মনের থেকে আমি নিয়মগুলো করে নিই। আর এগুলো হলো আমার বাবার বাড়ির নিয়ম। তো যেহেতু আমি এখন এখানে থাকি, বাবার বাড়িতে থাকি, আর আমার বর যেহেতু ওখানে শিলংয়েই থাকে, তো তার জন্য শত্রু কাটতে হয় এরকম আর কি। আম দিয়ে, খই, ছাই, ওগুলো দিয়ে রাস্তার সামনে এসে 5-6 পা আর কি এগিয়ে এসে তারপরে ওখানে আর কি শত্রু কাটতে হয়। তারপরে দেখো বাজারে চলে আসলাম। বাজার থেকে মা মেয়ে মিলে বাজারে ছুটলাম। মা করবে মার ঘরের বাজার, আমি করব আমাদের ঘরের সংক্রান্তির আত্মীয়। সংক্রান্তির আত্মীয় বললি তাই যখন মনে পড়ছে বেগা গাইবার কথা। তারপর হলো আজকের দিনে এই জিনিসটা খেতে হয়, চিড়ে, খই, দই, গুড়, কলা, মিষ্টি। কিন্তু আমরা মিষ্টি আর দইটা খাইনি, ভালো লাগে না, চিড়ে এগুলো দিয়ে খেয়ে নিয়েছি। তো আমি যেহেতু চিড়ে, খই, দই এগুলো সব কিছু মেখে গুড় টুর, না সরি ভুল বলেছি, দই দেওয়া হয়নি, কারণ দই টক তো ভালো লাগে না। দই আনা হয়েছে, পরে খাওয়া হবে। আর আমিও নিয়ে এসেছি ছোটো একটা, মাতারাও আধা কিলো একটা নিয়ে এসছে। আমি যেহেতু খাই, মামাম তো খেতেও চায় না। আর এখন মামামকে দেবো শুধু চিড়ে মাখাটা, কারণ খইটু একসাথে মাখা খায় না। আর যেহেতু ওকেও শেখাতে হবে যে আজকে সকালে ভাত খেতে নেই, এগুলোও খেতে হয়। ওকে যদি আজকে ভাত, ও জানবে না। ছোটো থেকেই সব কিছু শেখানোটা দরকার। পরে যদি খিদে লাগে ঠিক আছে, আমি তো রান্না বসিয়ে দেবো, খেয়ে নেবে, কিন্তু এখন দরকার। তারপরে মামাম যেহেতু খইয়ের সাথে মিশিয়ে দিলে খাবে না, তার জন্য ওকে শুধু চিড়ে ধুয়ে কলা দিয়ে আর চিনি দিয়ে মেখে দিলাম। দেখো খাচ্ছে মেয়ে। বাবা তারা দিয়েছে মামামকে, না পিছনে থাকো না, দেখা যায় না তো। এটা হলো ড্রেস, ওইটা আজকে লাগিয়েছে, আর কালকে ওর পাপা যেটা দেবে সেটা দিয়েছে, সেটা লাগাবে। প্লাজো প্যান্ট, উপরে টপ আর ভিতরে ইনার। না রান্না বান্না করছি আর মনটা খারাপ খুবই লাগছে, যেহেতু চৈত্র সংক্রান্তির দিন ঘরে যদি শিলংয়ে যদি থাকতাম, মানে রান্না করতাম। হ্যাঁ, এত কিছু রান্না করা শিলংয়ে হয় না, যা মানে পনির তরকারি হলেও করা হয়। নিরামিষ তো আজকে খাবো, আমি নেই এখন। ও নিরামিষ যে খেতেই হবে আমি ওকে এটাও বলিনি। একা থাকছে, কিসের নিরামিষ খাবে, কিসের মানে পরিষ্কার করবে, ওইটাই অনেক। কিন্তু এখন আমি থাকলে আগে যেমন মনটা খারাপ করতো মাদের জন্য, মা বাবা দিদি সবার জন্য, এখন করে বলে না মানে একটা না একটা লেগেই থাকে জীবনে। আমাদের মেয়েদের জীবনে তো এটাই, যে একটা না একটা মানে লেগেই থাকবে। তো দেখো মানে কাঁঠাল তরকারি করছি। ওই যে বললাম তোমাদেরকে, আমি কোনো নিয়ম জানি না, আমার শ্বশুরবাড়ির কোনো নিয়ম। তো সেটা আমি নিজে যতটুকু মনে করি। আর নিয়মটা কি বলো তো, নিয়মটা না নিজের ইয়ে থেকে যতটুকু নিয়ম দেখে এসেছি। হ্যাঁ, বাবার বাড়িতে A to Z সব নিয়ম জানা থাকে একটা মেয়ের, কারণ সে বাবার বাড়িতে ছোটো থেকে বড়ো হয়। কিন্তু শ্বশুরবাড়ির নিয়মটা না জানা থাকে না, কারণ যেহেতু শ্বশুরবাড়ির নিয়মটা শাশুড়ি মা শেখান। আমি যেহেতু আমার ওই ভাগ্যটা নেই, আমি ওনাকে পাইনি, তো কি করব। তো দেখুন আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কী কী রান্না করছি, আর আপনাদেরকে আর বলছি না আমি। তারপরে চলে আসলাম বাবার বাড়ির। এই যে আম ডাল একসাথে বসে খাবো, তো জন্য একসাথে দেখাচ্ছি আম ডাল আর কি। আর এখানে আম ডাল, আর দাঁড়ান একটা করে বলি, এখানে হলো পাচন, সব তরকারি সব অনেক কিছু দিয়ে এটা পাচন রান্না করা হয়। এটা নোয়াখালীর আর কি, আজকে দিনে করতেই হয় পাচন, খুব টেস্ট, মানে কি বলবো। তিতা করলা ভাজা, আর হলো এখানে অনেক রকমের শাক মিশিয়ে একটা শাক আর কি। অল্প অল্প করে খাওয়ার লোক নেই তো কী করবো। আর মা আর কী করবে, যে ভাত বসিয়ে দিই, ওরা যেহেতু হাঁড়ির ভাত খায়। আর এই যে আমারও এখানে তরকারি আমি নিয়ে চলে এসেছি। তো তারপরে তো আমাদের পাশের বাড়িতে আর কি তরকারি করে দেওয়া হয়। এই যে মা মানে বেড়ে দিল পাশের বাড়ি কাকিমণিকে আর কি দেবো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 5টা বাজেনি, 10-15 মিনিট গিয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে ঘরের কিছু শেয়ার করি। মুখতে পারবো না, ইয়েগুলি ঠিক না। এই যে
এদিকে একটা সিঁড়ি, যেহেতু 2 রুম হবে তার জন্য। আর ঘুমোইনি, ভোরবেলা অল্প একটু শুয়েছিলাম ভাত টাত খেয়ে, এত টায়ার্ড লাগছে। তো আমি ভাবলাম কাপড়গুলো নিই, আর নিয়ে একটু ইয়ে করি। আজকে তো চড়ক পুজো, কিন্তু যাওয়া হয় না চড়ক পুজোতে। এই দূরে আর কি, অনেক দূরে হয়, আর ভালো লাগে না, খেয়ে দিয়ে উঠে পুরো টায়ার্ড লাগে। অবস্থা খুবই খারাপ, ইট পাথর বালি দিকে ইট। আর এই যে একজন এখন পুজো দিচ্ছি, দিয়ে দিয়েছি বলছি দিচ্ছি। আর ফ্যানটা দেখো, এই যে অল্প টাইম বন্ধ হওয়াতে যেমন শ্বাস আমার বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যান বন্ধ দেখতেই পাচ্ছ। পুজো দিয়ে দিয়েছি, আর রাত্রে আর কিছু শেয়ার করার, একটু কমা না মামা, টিভিটা কমায় না কি বলবো। আর এখন আর কিছু দেখানোরও নেই, আমার এমনিতেও অবস্থা খারাপ, কারণ যেহেতু স্নান সকাল সকাল 1 নম্বর 2 নম্বর ঘেমে আমার অতিরিক্ত, কিন্তু অতিরিক্ত ঘেমে নেই, আমার সর্দিটা লাগছে আমি জানি। আর শুধু কন্টিনিউ আমি ডিপ ফ্রিজের জল খাচ্ছি, মানে পারছি না, কি বলবো। কয়েকদিন আগে ফেসের মধ্যে দেখেছো, এখন বোধহয় শরীরেই উঠে যাবে, পারতে তো হবে। তো সর্দি খুব বেশি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখুন। নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো বন্ধু যারা সাথে থাকুন, পাশে থাকুন। বাই, কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিমস। আজকে গুরুদেবকে দেখে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।